নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি নিরামিষ রুই মাছের কালিয়া। তার জন্য লাগছে বাঁধাকপি। আমি বাঁধাকপির ভিতরের অংশটা কেটে নিয়েছি আর ভাপিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো করে ভাপাতে হবে, না হলে এটা সিদ্ধ হবে না। এই বাঁধাকপির পিসগুলো বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেসনটা আমি গুলাচ্ছি এখন। আর বেসনের মধ্যে শুধু থাকছে অল্প জিরা, গোটা জিরা, নুন আর হলুদ। চলো ভাজি। এখন বেসনের গোলাটাতে এখন ডুবিয়ে নিচ্ছি। এটা ভালো করে ডুবাবেন, আর বেশি না, 2 পিস করে ভাজলে জিনিসটা খুব সুন্দর হয়। রেসিপিটা অনেকেরই জানা, যারা জানে না তাদের জন্য বানাচ্ছি এটা। এই রেসিপিটা অনেকেই জানে আর এখন বানাতে চায় না, এটাতে প্রচুর খাটুনি হয়। তার জন্য বড়াগুলো কিন্তু আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন। আর আমার এইভাবে একে একে ভাজাগুলো তুলে নিচ্ছি। এটার জন্য লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর একটু গরম মশলা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আর পাশেই আছে ডুমো ডুমো করে কাটা আলু। বড়াগুলো ভাজা কমপ্লিট। এখন ফোড়নে গোটা জিরে দিয়ে দিব আর তেজপাতা দিয়ে দিব। গোটা জিরে দেওয়ার পর ডুমো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজাটাতে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প নুন, সামান্য একটু চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা একটা পেস্ট বানিয়ে নিব। আর টমেটো আর কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা তো আছে, এটা পরে। আগে আলুটাতে এই পেস্টটা দিয়ে দিই। জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। এখন ভাজা ভাজা হলে তারপরে টমেটো আর কাজু বাদাম বাটাটা দিই। কাজু আর টমেটো বাটার পেস্টটা এখন তরকারিতে দিই। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি, মিক্সি ধোয়া। আর এখন এটা একটু ভালো করে কষুক, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঝোলের জন্য জল দিই। মশলাটা কষে গেছে, এখন ঝোলের জন্য গরম জল দিই। ঝোলটা এখন ফুটে আসলে তারপর আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিই। বড়াগুলো একটু ফুটলে তারপর ঘি দিয়ে নামাই। গরম মশলা তো আগেই দেওয়া আছে বাটা, এখন ঘি দিয়ে দিচ্ছি। পুরো কমপ্লিট। চলো এখন গরম গরম পরিবেশন।